সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আমি ভালো আছি। ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা এর পক্ষ থেকে জানাই সুস্বাগতম। আমি সুবোধ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক, দুরাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর, মাগুরা। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের সময় চ্যাপ্টার থেকে একটা পাঠ শেখাবো। তোমরা সবাই আমার সামনে বই খাতা কলম নিয়ে বসে পড়ো। তাহলে আমরা এখন সময়ের রূপান্তর। বন্ধুরা, তোমরা কি বলতে পারো আমরা কিভাবে সময় দেখতে পারি বা শুনতে পাই? আমরা ঘড়ির মাধ্যমে, যে ঘড়ির মাধ্যমে সময় দেখতে পারি, মোবাইলের মাধ্যমে সময় দেখতে পারি, দেওয়াল ঘড়ির মাধ্যমে সময় দেখতে পারি, টেবিল ঘড়ির মাধ্যমে সময় দেখতে পারি, আরও অনেক কিছু আছে সময় দেখার জন্য। এখন বন্ধুরা দেখো, আমি একটা ঘড়ির ছবি এখানে টাঙিয়েছি। দেখো, এখানে তিনটি কাঁটা আছে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। এই তিনটি কাঁটা তাহলে কি কি কাঁটা? ঘন্টা, মিনিট, সেকেন্ড। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা এই সময়ের রূপান্তর কিভাবে হয়, সেই রূপান্তরটাই দেখব। একদিন সমান কত ঘন্টা? বন্ধুরা, হ্যাঁ তোমরা বলতে পেরেছো, একদিন সমান 24 ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা। এক ঘন্টা সমান কত মিনিট? এক ঘন্টা সমান 60 মিনিট। এক ঘন্টা সমান 60 মিনিট। এক মিনিট সমান 60টি সেকেন্ড। এক মিনিট সমান 60টি সেকেন্ড। এই তিনটে বেসিক জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এক ঘন্টা সমান, একদিন সমান 24 ঘন্টা, এক ঘন্টা সমান 60 মিনিট, এক মিনিট সমান 60 সেকেন্ড। এবার আমরা সেকেন্ডে রূপান্তর করি। তোমাদের বইয়ের 138 পৃষ্ঠা খোলো। 138 পৃষ্ঠার সেকেন্ডে রূপান্তর করি। তোমাদের বইয়ের একটি উদাহরণ আছে। 1 ঘন্টা, 1 দিন, 30 দিন। এই তিনটে সময়কে আমরা সেকেন্ডে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? সেকেন্ডে রূপান্তর করব। তাহলে 1 ঘন্টা সমান, আমরা প্রথমে মিনিটে যাব। 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট হয়ে গেল। এখন 60 মিনিটে আমরা সেকেন্ড করব। তাহলে 60 গুণ 60 সেকেন্ড সমান, আমরা গুণ করি 6 দিয়ে, 6 রে গুণ করলে 6 ছক 36, আর একটা শূন্য, দুটো শূন্য এর পাশে বসিয়ে দেব। তাহলে আমাদের হয়ে গেল সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান, বন্ধুরা দেখো, 1 ঘন্টা সমান 60 মিনিট। এই 60 মিনিটে সেকেন্ডে রূপান্তর করেছি। 60 গুণ 60 সমান 3600 সেকেন্ড। একটা জিনিস বন্ধুরা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কোনো বড় সংখ্যাকে যখন ছোট সংখ্যায় রূপান্তর করব, সেটাকে অবশ্যই গুণ করে নিতে হবে। এরপরে দেখো একদিন। হ্যাঁ বন্ধুরা, একদিন সমান কত ঘন্টা বলো তোমরা? হ্যাঁ তোমরা বলতে পেরেছো, একদিন সমান 24 ঘন্টা। আমরা প্রথমে ঘন্টায় পরিণত করলাম। প্রথমে আমরা ঘন্টায় রূপান্তর করলাম। ঘন্টায় রূপান্তর করার পরে মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করব। কিভাবে? 24 গুণ 60 সেকেন্ড। আমরা সেকেন্ডে রূপান্তর করলাম। এখন গুণ করলে কত হয় বন্ধুরা? গুণ করলে দেখো, গুণ করলে কত হয়? আমরা গুণটা করে নিই এই পাশে। 24 গুণ 60 শূন্য, আমরা 6 4 ছক 24 4, হাতে আমাকে 2 থাকলো 2, 6 দুগুণে 12 আর 2 14, 6 দুগুণে 12 আর 2 14।
এর সাথে গুণ করব কত 60, তাহলে আমরা সেকেন্ড পেয়ে যাব 0 0 4 ছক 24 4 হাতে আমার 2 4 ছক 24 25 26 6 হাতে আমার 2 6 কে 6 আর 2 8, তাহলে 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ড। এবার আমরা 30 দিনকে প্রথমে আমরা ঘন্টায় পরিণত করব, তাহলে 30 গুণ 24 ঘন্টা হয়ে গেল ঘন্টা। এই ঘন্টাকে আমরা মিনিট এবং সেকেন্ডে পরিণত করব, তাহলে 30 গুণ 24 গুণ 60 গুণ 60 সেকেন্ড হয়ে গেল সেকেন্ড। এখন আমরা গুণ করি, গুণ করে দেখি কত হয়। আমরা প্রথমে 30 আমরা পাশে গুণ করি, 30 গুণ 24 0 ছেড়ে 12 এক ঘরে কাটি 0 3 দুগুণে 6 0 2 7 এত ঘন্টা হলো। এবার 60 দিয়ে গুণ করি, এত ঘন্টা হলো ঘন্টা। এবার এখানে গুণ করি, মিনিট বানাবো 60 দিয়ে গুণ করে 0 6 দুগুণে 12 2 হাতে আমার 1 6 7 42 আর 1 43 এত মিনিট। এই মিনিটে আবার 60 দিয়ে গুণ করবো আমরা, 1 2 3টা 0 আমরা বসাই দিলাম, 6 দুগুণে 12 2 হাতে আমার 1 3 6 18 19 9 হাতে আমার 1 4 6 24 আর 1 25, তাহলে 25,92,000 সেকেন্ড। হ্যাঁ বন্ধুরা, 25,92,000 সেকেন্ড। মাস, দিন ও ঘন্টায় রূপান্তর করি। বন্ধুরা আমার এই পাশে এই অঙ্ক করতে গেলে দেখো বন্ধুরা, একটু চার্ট আছে, এখানে আছে একটা খালি চার্ট, বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট। এখানে আমরা পূরণ করছি, সবটা পূরণ করছি। 1 বছর সমান 12 মাস, 1 মাস সমান 4 সপ্তাহ অথবা 4 সপ্তাহ 2 দিন অথবা 3 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন, 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখন এর আলোকে আমাদের এই 1000 ঘন্টাকে মাস, দিন ও ঘন্টায় রূপান্তর করব বন্ধুরা। তাহলে আমরা 1000 ঘন্টাকে প্রথমে আমরা দিন বানাবো। হ্যাঁ বন্ধুরা বলো তো, কত ঘন্টায় 1 দিন? হ্যাঁ তোমরা বলতে পেরেছো, 24 ঘন্টায় 1 দিন। তাহলে 24 ঘন্টায় 1 দিন। হ্যাঁ বন্ধুরা, আমরা 24 দিয়ে 1000 ভাগ করি, 24 দিয়ে 1000 ভাগ করি। 24 100-র ভিতর কয়বার যায় বন্ধুরা? 24 4 বার, 4 24 96 বিয়োগ করি 4 শূন্য কাটিয়ে আনি 40, 40-এর ভিতর কয়বার যায়? 1 বার। 24 বিয়োগ করি 6 1, 16 ঘন্টা অবশিষ্ট থাকলো বন্ধুরা, আর 41 দিন। তাহলে আমরা প্রথমে 24 দিয়ে ভাগ করে বন্ধুরা দেখো, 24 দিয়ে ভাগ করে 41 দিন আর 16 ঘন্টা অবশিষ্ট থাকলো। এখন এই 41 দিনকে আমরা আবার মাসে পরিণত করব। হ্যাঁ বন্ধুরা, 41 দিনকে আমরা মাসে পরিণত করব। আমরা আগেই বলেছি যে 1 মাস সমান কত দিন? এখানে এই চারটা বন্ধুরা, 1 মাস সমান 30 দিন অথবা 4 সপ্তাহ। আমরা 1 মাস সমান 30 দিন, তাহলে 30 দিয়ে একে ভাগ করব।
30 দিয়ে ভাগ করলে আমাদের মাসে পরিণত হবে। তাহলে 30 41 ভিতর যায় একবার, 30 একে 30 থাকলো কত, বিয়োগ করলে 1 1 11, 11 দিন অবশিষ্ট থাকলো আর 1 মাস, 1 মাস হলো। তাহলে বন্ধুরা এখন আমরা দেখি 1000 ঘন্টা সমান 1000 ঘন্টা সমান 1 মাস 11 দিন 16 ঘন্টা। হ্যাঁ বন্ধুরা, এবার বুঝতে পেরেছো যে 1000 ঘন্টাকে আমরা মাস, দিন ও ঘন্টায় রূপান্তর করি। প্রথমে আমরা 24 দিয়ে ভাগ করব। 24 দিয়ে ভাগ করার পরে আমাদের 41 দিন হয়েছে, 41 দিন 24 দিয়ে ভাগ করার পরে 41 দিন হয়েছে আর 16 ঘন্টা অবশিষ্ট আছে। এখন এই 41 দিনকে আবার 30 দিয়ে ভাগ করছি, 30 দিন সমান 1 মাস, তাই 30 দিয়ে ভাগ করছি। 30 দিয়ে ভাগ করে আমাদের অবশিষ্ট আছে হলো 11 আর 1 মাস, তাহলে 1 মাস 11 দিন হয়েছে। তাহলে আমরা 1000 ঘন্টা সমান 1 মাস 11 দিন 16 ঘন্টা। এবার বন্ধুরা আমরা দ্বিতীয় সমস্যাটি করলে অবশ্যই তোমরা বুঝে যাবে, দ্বিতীয় সমস্যাটি করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে দেখো দ্বিতীয় সমস্যাটি আছে 8000 ঘন্টা কে মাস, দিন ও ঘন্টায় রূপান্তর করতে হবে। আর একই নিয়ম, 8000 ঘন্টাকে আমরা মাস, দিন ও ঘন্টায় রূপান্তর করব। তাহলে আমরা কিভাবে করব? দেখো বন্ধুরা, প্রথমে আমরা 8000 ঘন্টাকে দিনে পরিণত করব। তাহলে 24 দিয়ে ভাগ করি, 24 80 ভিতর কয়বার যায়, 3 বার, 72 বিয়োগ করি 8 আবার 0 আবার 3, 72 বিয়োগ করি 8 0 3 72 8, তাহলে 8 ঘন্টা অবশিষ্ট থাকলো বন্ধুরা, 8 ঘন্টা অবশিষ্ট থাকলো। আর 333 দিন, 333 দিন, এই 333 দিনকে আমরা মাসে পরিণত করব, মাসে রূপান্তর করব। তাহলে 333 দিনে আমরা আবার ভাগ করব। 333 দিন ভাগ কত, 1 মাস সমান কত দিন বন্ধুরা? হ্যাঁ 30 দিন। হ্যাঁ তোমরা বলতে পেরেছো 1 মাস সমান 30 দিন। তাহলে 30 দিয়ে 333 দিনকে আমরা ভাগ করব। তাহলে 33 ভিতর কয়বার যায়, একবার, তাহলে 30 একে 30 থাকলে কত 3 নিয়ে আসলাম, 3 কেটে এর পাশে 3 কেটে বসালাম। এখন 30 33 ভিতর কয়বার যায়, একবার, তাহলে কত হলো 30, অবশ্যই থাকলো 3 দিন। হ্যাঁ বন্ধুরা, তাহলে এখন আমরা 8000 ঘন্টা, সুতরাং 8000 ঘন্টা সমান 8000 ঘন্টা সমান আমরা লিখতে পারি 11 মাস 3 দিন 8 ঘন্টা। 11 মাস 3 দিন 8 ঘন্টা। বন্ধুরা অবশ্যই তোমরা বুঝেছো। এরপরে তোমাদের জন্য একটু বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজটা চটপট তোমাদের খাতায় লিখে ফেলো। বাড়ির কাজ 1 2 ঘন্টাকে সেকেন্ডে করি, 2000 ঘন্টাকে মাস, দিন ও ঘন্টায় রূপান্তর
করি। এই দুটো বাড়ির কাজ তোমরা অবশ্যই করে আনবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।